আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত আমার এই বাংলা রান্নাঘর উইথ শেরিনার চ্যানেলে। আপনাদের সঙ্গে অনেক দিন ভিডিও ছাড়তে পারিনি, আমার একটা এক্সাম ছিল। তা আল্লাহর রহমে এক্সামটা অনেক ভালো হয়েছে আপনাদের দোয়ায়। আর দেখুন, আমি আজকে এই শাকটা কিন্তু চাষ করে না, নোটে শাক। এটা হচ্ছে আতাড়ি পাতাড়ি বলি আমরা, ক্ষেতের ভিতরে পাওয়া যায়। এই শাকটা আমি কুটে নিয়ে ভালো করে ধুয়ে বেছে নিয়ে তারপরে প্রথমে আমি কড়াইতে একটু তেল দিয়ে নিয়েছি। যেহেতু তেল দিয়ে নিয়ে এই শাকের যে কষটা সেটা বেরিয়ে যায়, তারপরে আমি শাকগুলো দেবো। তেলটা ভালো রকম গরম হয়ে গেলে তারপর আর কুচো আলু আমি একটা কেটে দিয়েছি। আর এবার শাকটা দেওয়ার পরে আমি পানি দেব। পানি দিয়ে আমি এখন যত সময় না শাকটা গলবে তত সময় আমি সিদ্ধ করতে থাকবো। আর সঙ্গে পানিটা আমি একটু বেশিই দেব, যেহেতু মাঠের শাক তো তিতো লাগতে পারে, ওই জন্য আমি পানিটা এমন দেব যেন পানিটা আমি পরবর্তীকালে একটু ফেলে দিতে পারি। আর সঙ্গে লবণ, কাঁচা লঙ্কা আর হলুদ দিয়ে আমি এখন 10-15 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখবো, যত সময় না শাকটা গলবে। দেখুন শাকটা এত সুন্দর, এই শাকটা খেতে এত ভালো লাগে কি বলবো আপনাদের, কি বলবো। দেখেন শাকটা আমার অনেকটাই সিদ্ধ হয়ে এসছে, আর পানিটা কতটা পরিমাণে দেখতে পাচ্ছেন তো। মানে কচি শাক যখন মাঠ থেকে একদম সব থেকে বার হয় তখন তুলে নিলে এতটা পানির প্রয়োজন হয় না, কিন্তু এই পানিটা দিলে কি শাকটা সিদ্ধ করে ফেললে শাকটার টেস্টটা আরও বেশি ভালো হয়। তা আমি এই শাকটা আমার মোটামুটি হয়ে গেছে, আমি চুপড়িতে ঢেলে পানিটা ঝরিয়ে নিয়েছি। আর দুটো শুকনো লঙ্কা আর তেল পরিমাণ কম দিয়েছি, আর একটু রসুন থেতো করে দিয়েছি। দিয়ে রসুনটা যত সময় না লাল লাল করে ভাজা হচ্ছে তত সময় আমি ভাজতে থাকবো। আর লাল লাল করে ভাজা হয়ে গেলেই আমি পানি ঝরানো যে শাকটা, সেই শাকটা আমি দিয়ে দেব। দেখেন আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি শাকটা দিয়ে দেবো। শাকটা অতগুলো শাক কটুকানি হয়ে গেছে বুঝতেই পাচ্ছেন। আর এই শাকটার সঙ্গে কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ আর যদি শাক থেকে এক থালা ভাত হামেশাই খাওয়া হয়ে যাবে। আমি শাকটা ভালো মতন ভেজে নেব, যাতে শাকের যে গন্ধটা, মানে যে আসল যে গন্ধটা ওইটা আসে, আর এই কাঁচা কাঁচা ভাবটা চলে যায়। কাঁচা কাঁচা ভাবটা যখনই চলে যাবে মনে করবেন শাকটা রেডি হয়ে গেছে। আর তত সময় আমার শাকটা এখন রান্না করতে হবে। দেখেন শাকটা এখন পানি আছে, আমি পানিটা মারার জন্য আমি এইভাবে নাড়াচাড়া করতে থাকবো যত সময় না পানিটা শুকিয়ে যায়। এবারে আমার পানিটা শুকিয়ে গেছে, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে শাকটা। হয়ে গেছে। আল্লাহ হাফেজ। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করে সঙ্গে থেকে যাবেন, আর শাকটা কেমন হয়েছে আপনারা জানাবেন।